اللهم إني أسألك علما نافعا. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا وشفيعنا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. اللهم علمنا ما ينفعنا وارزقنا الإخلاص في القول والعمل. اللهم ربي زدني علما، ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي، وبك نستعين يا مستعان। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো এক সপ্তাহ পরে দারসুল ঈমানের আরেকটা পর্বে অংশগ্রহণ করার সুযোগ দিচ্ছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সম্মানিত পরিবার পরিজন, সাহাবায়ে কেরাম এবং তাদের পথ ধরে যারা পথ চলেছেন, যারা পথ চলবেন তাদের সবার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার এফর্টকে কবুল এবং মঞ্জুর করুন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা গত সপ্তাহে তাওহীদুল উলুহিয়া অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ বিষয়ে কথা বলছিলাম এবং কথা বলতে গিয়ে আমরা কালিমার ব্যাখ্যায় বলেছিলাম কালিমার শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা বলার নামই শুধুমাত্র কালিমা নয়। এটা হচ্ছে মূল কালিমা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এটা আমাদের মূল কথা। কিন্তু এই কথাটাকে নিজের মধ্যে প্রয়োগ করতে হলে কিছু শর্ত আছে। কি, কি শর্ত? তার মধ্যে আমরা ৭ টা শর্তের কথা আলোচনা করেছিলাম। আর আরেকটা হচ্ছে নাবুদক শর্ত। ইন টোটাল আমরা তাইলে ৮ টার কথা বলতে পারি। ১ নাম্বার ছিল হচ্ছে ইলম অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্যটা কি সেটা আমাদের জানা থাকতে হবে। ২ নাম্বার ছিল হচ্ছে ইয়াকিন, লা ইলাহা ইল্লাল্লাহ এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এর মধ্যে কোনো সংশয় সন্দেহ রাখা যাবে না। কোনো প্রকার কোনো সন্দেহ থাকবে না। ৩ নাম্বার ছিল হচ্ছে আমাদের একনিষ্ঠতা থাকতে হবে। অর্থাৎ আমাদের এই যে কালিমাটা পাঠ করতেছি এটার মধ্যে কোনো শিরকের সংস্পর্শ থাকবে না, শিরকের কোনো প্রভাব থাকবে না। হুম? ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। তারপরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আমি যে প্রকাশ করতেছি এটার মধ্যে আমি সত্যবাদী হতে হবে। আমি যতই ঝড়-ঝাপটা আমার উপর দিয়ে আসুক আমি এটার মধ্যে কোনো কম্প্রোমাইজ করব না। এরপরে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর যে দাবিগুলো আছে, এটার যে মর্মার্থ যেটা আছে, এই সমস্ত সবকিছু আমার অন্তর দিয়ে গ্রহণ করা। এরপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ যে দাবিগুলো আছে আমি এটা তো গ্রহণ করছি। এটা গ্রহণ করার পর এই লা ইলাহা ইল্লাল্লাহ বা কালেমার যে সকল বিধানাবলী আছে এই বিধানাবলীর আনুগত্য করা। আরবিতে যেটাকে ইনকিয়াদ বলা হয়। এরপরের শর্তটা ছিল হচ্ছে এই কালেমাটাকে ভালোবাসা এবং এই ৭ টা ছিল হচ্ছে মূল শর্ত এবং নাবোধক আরেকটা শর্ত আছে। এই নাবোধক শর্তটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণা ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের ঘোষণা ছাড়া অন্য কোনো কিছুর ইবাদত আমরা করব না। আল্লাহ ছাড়া অন্য সকল কিছুর ইবাদতকে আমি অস্বীকার করতেছি। ইসলাম ছাড়া অন্য সকল মতবাদকে আমি অস্বীকার করতেছি। এই ঘোষণাটা থাকতে হবে আমার। কালেমার ১ম অংশে আমরা যেটা বলেছিলাম যে কালেমার ২ টা অংশ। একটা হচ্ছে লা ইলাহা, আরেকটা হচ্ছে ইল্লাল্লাহ। ১ম এ হচ্ছে লা ইলাহা। কোন ইলাহ নেই, কোন মাবুদ নেই। ১ম এ আমি সকল মাবুদকে অস্বীকার করতেছি। এরপরে বলছি আল্লাহ ছাড়া। অর্থাৎ আগে আমি ঘোষণা করছি আমি আর কোন মাবুদকে মানি না। কোন কিচ্ছুকে, কোন মতবাদকে আমি মানি না। সকল মতবাদকে অস্বীকার করে, সকল মাবুদকে অস্বীকার করে আমি একটার উপর আমার ঈমানের ঘোষণা দিচ্ছি। তো যেটার উপর আমার ঈমানের ঘোষণাটা দিচ্ছি এটা কোনটা? এটার নাম হচ্ছে ইসলাম। আজকে আমরা কথা বলব কালেমা ভঙ্গের ১০ টা কারণ আছে। যেটা আমরা ঈমান ভঙ্গের কারণের মধ্যে যে কারণগুলো আলোচনা করছিলাম, সেইম এই কারণগুলোই। তো আমরা জাস্ট শুধু আজকে একটু টাচ করে যাব। তারপর আমরা তাওহীদের ৩ নাম্বার প্রকার যেটা আছে, আ তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল নাম এবং গুণাবলী সমৃদ্ধ পরিচয় আছে, সেই সকল বিষয়ে আমরা কথা শুরু করব ইনশাআল্লাহ। তো আমরা জানি যে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে ১০ টা।
যে ঈমান ভঙ্গের যে 10টা কারণ আছে, সেম ওই 10টা কারণই হচ্ছে কালিমা ভঙ্গের কারণ। তো যে সকল কারণে ঈমান ভেঙে যায়, যে সকল কারণে ঈমান ভেঙে যায়, সেই সকল কারণে কালিমা ভেঙে যায়। সেম সেম। কিন্তু কালিমা ভেঙে যাওয়া মানে কি? ওই ব্যক্তির ঈমান নাই। ওই ব্যক্তির ঈমান নাই মানে কি? ওই ব্যক্তির কালিমাও নাই। তো কোন 10টা কারণ? 1 নাম্বার হচ্ছে আশিরকু বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক করা। সেটা যে কোনো ভাবে হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রভুত্বে শরীক হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে শরীক হতে পারে। অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল পরিচয়, যে সকল ফিচার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এগুলার মধ্যে শরীকানা হতে পারে। প্রভুত্বের মধ্যে আল্লাহ তাআলার শরীকানা যেমন আমরা ঘোষণা করতেছি যে আমাদের লালন পালন করতে হচ্ছেন আল্লাহ তাআলা। আমাদের রিজিক দাতা হচ্ছেন আল্লাহ তাআলা। এখন আমি যদি চিন্তা করি আমার রিজিক নিয়ে আমি চিন্তিত। আমার রিজিকের জন্য আমি হায় হতাশ করতেছি। ওইদিকে আমি বলতেছি আমার রিজিক হচ্ছেন আল্লাহ তাআলার হাতে। কিন্তু আমি অন্য জায়গা থেকে রিজিক কামনা করতেছি। মনে করছি অমুকই হচ্ছে আমার রিজিক দাতা। তো ভাই আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। আমার জব ছাড়া তো আমার আর কিছু নাই। আমার ব্যবসা ছাড়া তো ব্যবসা হচ্ছে আমার রিজিক এছাড়া তো আর কিছু নাই। ব্যবসা হচ্ছে একটা ওসিলা। আমার জবটা হচ্ছে আমার ওসিলা। এটা আমার রিজিক দাতা না। রিজিক দাতা হচ্ছেন আল্লাহ তাআলা। তখন মনে করেন রিজিক দাতার ক্ষেত্রে আল্লাহ তাআলার পাশাপাশি কেউ যদি এই শ্রদ্ধাটা অন্য কোনো জায়গায় পেশ করে, তাহলে সে আল্টিমেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিচয় প্রভুত্ব তাওহীদুর রুবুবিয়্যাহ এটার মধ্যে শরীক করে বসলো। ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার শিরিক কেমন? যেমন মনে করেন আমরা ইবাদত কার জন্য করবো? একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন ইবাদতের কোনো একটা অংশ আমি আল্লাহর পাশাপাশি অন্য কারোর জন্য করলাম। মুসলমানদের মধ্যে ইবাদতের মধ্যে শিরিক কিভাবে হতে পারে? যেমন মনে করেন আল্লাহ তাআলার ইবাদত করতেছে, পাশাপাশি হচ্ছে কবরে গিয়ে একটা সিজদা দিল কবরকে। পীর সাহেবের দরবারে গেছে, সেখানে গিয়ে পীর সাহেবের একটা সিজদা দিল। সিজদাটা হচ্ছে একটা ইবাদত। তো যেই কাজটা হচ্ছে ইবাদত, এই কাজটা আমি আল্লাহ ছাড়া যখনই অন্য কোনো ক্ষেত্রে আমি এটা প্রয়োগ করব, তখনই আমি মূলত শিরিক করলাম। তখনই আমি মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আরেকজনকে শরীক করে বসলাম। এটাই হচ্ছে ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে শিরিক। এটার আরো অনেক উদাহরণ আছে। জাস্ট একটু টাচ করে যায় আরকি। নাহলে তো 10টা আমি শেষ করতে পারবো না। আল্লাহ তাআলার যে গুণবাচক নামসমূহ আছে, এগুলোর মধ্যে শিরিক কেমন? যেমন মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে গফুর। গফুর মানে কি? ক্ষমাশীল। যিনি সমস্ত সব পাপ মোচন করে দেন, মুছে দেন। আর আমি এখানে ঘোষণা দিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সমস্ত পাপ মোচন করে দিবেন। আবার ওইদিকে গিয়ে আমি বলতেছি যে আমার পীর আমাকে কিয়ামতের ময়দানে উঠাই দিবেন। যে মানুষজন পীর ধরে কেন? পীর ধরার অন্যতম যে সকল উদ্দেশ্য থাকে তার মধ্যে একটা উদ্দেশ্য থাকে যে জীবনে তো বহুত পাপ করছি, মানুষজন শর্টকাট ভাবে জান্নাতে যেতে চায়, শর্টকাট পদ্ধতিতে। তো এই শর্টকাট পলিসির মধ্যে একটা হচ্ছে যে ভাই বহু কিছু হয়েছে, আমি এখন শর্টকাটে কিভাবে জান্নাতে যাওয়া যায়, ওই এটার জন্য পীর ধরে, যে পীর যদি আমার কোনো রকম ভাবে উদ্ধার করে দিতে পারেন। এই চিন্তাটা অনেক মানুষের থাকে। এরপরে মনে করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা গুণবাচক নাম হচ্ছে হাকিম, প্রজ্ঞাময়, যিনি সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ, প্রজ্ঞা সহকারে। কারণ সেখানে আমি অন্য কোনো একটা জিনিসকে মনে করলাম যে এটা তো সব জানে, এটার উপর আমি ওই যে আমার ভবিষ্যতের খবর সমস্ত সবকিছু আল্লাহ তাআলা জানেন, যেটা এটা আমি অন্য জায়গা থেকে মনে করলাম যে সেও তো জানে, তার কাছ থেকে আমি একটু যে মনে করেন গণকের উপর আমি কি করলাম, বিশ্বাস করে বসলাম যে গণক আমাকে একটু ভবিষ্যতের খবরটা নিয়ে দিবে। আমি আসলে আল্লাহর পরিচয়ের সাথে এখানে আমি শরীক করে ফেললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটা নাম মনে করেন হাকিম, বিচারক, বিধানদাতা। আমি সেখানে গিয়ে দেখা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আমি এই বিধানদাতার যে পরিচয় তিনি একমাত্র বিধানদাতা, আমি সেখানে আরেকজনকে বিধানদাতা হিসেবে ঘোষণা করলাম, অথবা আমি নিজেকেই বিধানদাতা হিসেবে মেনে নিলাম। আমি আমার নফসের বিধান দিই। আমি আল্লাহর গুণবাচক নাম বা তার পরিচয়ের সাথে শরীক করলাম। তো এরকম অনেক প্যাটার্ন আছে, অনেক প্যাটার্ন আছে, অনেক বলা যাবে। জাস্ট উদাহরণ হিসেবে বললাম আর কি, যে আল্লাহ তাআলার সাথে কি কি প্যাটার্নে শরীক করা যায়। বা আমরা মুসলমান হয়ে কিভাবে, আমরা তো মনে করি যে না আমার তো ঈমান আছে, হিন্দু সে শরীক করতেছে, খ্রিস্টান শরীক করতেছে, ইহুদি শরীক করতেছে, সেটা আমরা তো শিরিক করি না। শিরিক করি না কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশ-শিরকু আখফা মিন দাবিবিন নামল। পিঁপড়া যেরকম ভাবে হাঁটে মাটির মধ্য দিয়ে, সেটা অন্ধকার রজনীতে কি দেখা যায়? দেখা যায় না।
তো একটা অন্ধকার রজনীতে পিঁপড়া যেরকম ভাবে দেখা যায় না, শিরিক হচ্ছে তার চেয়েও গোপনীয়। তার চেয়েও গোপনীয়, কোন দিক দিয়ে যে কোন দিকে ঢুকে বলা যায় না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন শিরক থেকে মুক্ত থাকার। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা বিমা লা আ'লাম। আল্লাহ, যে সকল শিরক সম্পর্কে আমি জানি এগুলা থেকে আমি আপনার কাছে পানাহ চাই। এগুলা আমি আমি যেগুলো শিরক হিসেবে জানি এগুলো আমি করব না, এটা মোটামুটি বুঝতে পারতেছি। এগুলো যাতে আমি না করি, এগুলো থেকে আমি পানাহ চাচ্ছি। আর যেগুলা জানি না, আমার অজানা সত্য হয়ে যাচ্ছে, এগুলো থেকে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি। তো এজন্য আমরা তো অনেক পরের জেনারেশন। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে মোটা দাগে যে কয়েকটা বিষয় থেকে সতর্ক করেছেন, তার মধ্যে একটা ছিল হচ্ছে শিরক। কারণ শিরক হচ্ছে এমন একটা বিষয় যেটা এটার একটা অংশ যদি আমার আপনার মধ্যে ঢুকে, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুন, সমস্ত সবকিছু বরবাদ হয়ে যাবে। কি কি বরবাদ হবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দিবেন। মানে সে তার জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। কারা যেতে পারবে না? যারা ওই অবস্থায় মারা যাবে। একজন মানুষ শিরিক করে ফেলছে, তারপর তওবা করছে, খাস দিল, ঈমান আনছে, সে অন্যান্য শাস্তির সম্মুখীন হবে, যেমন তার আমল বরবাদ হয়ে যাবে, জিরোতে চলে আসবে তার সকল নেক আমল। কিন্তু এরপরে যদি আবার ঈমান আনে এবং ওই অবস্থায় মারা যায়, তাহলে চিরকালই আহ জাহান্নামে থাকতে হবে এরকম না, বরং জান্নাতে যাবে। কিন্তু যে ব্যক্তি শিরিক নিয়ে মারা যাবে, আল্লাহ তাআলা তার উপর জান্নাতকে হারাম করে দেন। তাহলে জান্নাত হারাম হয়ে গেছে, এখন তার থাকার জায়গা কই? মাওয়াহুন নার, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। এবং ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই সকল জালেমদের জন্য কোনো সহযোগী নাই। এখানে সহযোগিতা বলতে সুপারিশ করা বোঝানো হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যাতে সহজে পার পেয়ে যাই, এজন্য কিছু সুপারিশের ব্যবস্থা রাখছেন, রিকমেন্ডেশন, ডিও লেটারের মতো। তো এই সুপারিশটা কে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মাধ্যমে শুরু হবে, এরপর আরো নবী রাসূল, সৎকর্মশীল বান্দা যারা আছেন, শাহিদ যারা আছেন, তারা করতে পারবেন। কিন্তু যারা শিরিক নিয়ে মারা যাবে, এদের উপর জান্নাত হারাম, জাহান্নামে চিরকাল থাকবে এবং সুপারিশ পাবে না, আল্লাহ রাসূলের শাফাত সে পাবে না। এরপর আরেকটা হচ্ছে কি, যে মারা গেলে তো এই সকল শাস্তি, কিন্তু কেউ যদি দেখা যায় যে না, মারা যায় নাই কিন্তু শিরিক করে ফেলছে, শিরিক করে ফেললে তার সিচুয়েশন কি? তার ব্যাপারে কথা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সকল আমল বরবাদ করে দেন। আল্লাহ তাআলা বলেছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরিক করো তোমার সকল আমল বরবাদ হয়ে যাবে। এবং শিরিক হচ্ছে এমন একটা গুনাহ, বাকি সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা করলে তিনি ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। কিন্তু শিরিক হচ্ছে একটা জিনিস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করেন না। তাহলে আমরা তো একজন মানুষ শিরিক করলো, করার পর সে বুঝতে পারলো, আবার ঈমান আনলো, আগের শিরিকটা, ওই যে আগের আমলনামাগুলো বলা হয়, এখানে আমলনামা আগের জায়গায় রাখার কোনো সিস্টেম নাই। শিরিক করছেন, আমলনামা জিরোতে চলে আসবে। তখন এখানে আবার একটা কথা আসতে পারে, তা আমলনামা জিরোতে চলে আসে তাইলে তো এটা ভালো, আমার নেকিও চলে আসবে জিরোতে, বদিও চলে আসবে জিরোতে, তাহলে তো একটা শিরিক করে ফেললে আমার সব আমলনামা বরবাদ না। জিরোতে চলে আসে শুধুমাত্র নেক আমলের ক্ষেত্রে, বদ আমল যেটা আছে সেটা ওইরকম থাকবে, পরিবর্তন হবে শুধুমাত্র নেক আমলের পাল্লাটা। আর আল্লাহ তাআলা যে মাফ করবেন না, এটা শুধুমাত্র হাদিস বা এরকম নয়, আল্লাহ তাআলা কোরআনে সরাসরি মেনশন করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা শিরিক ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা বলতে পারতেন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা শিরিক ক্ষমা করবেন, বলছেন নিশ্চয়, দৃঢ়তা বোঝানোর জন্য। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কেন ক্ষমা করবেন না? ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরিক করছে সে আসলে মহা পাপ করে ফেলছে। মহাপাপ কি? আল্লাহর উপর অপবাদ দিতেছে। আমরা সাধারণভাবে কেউ যদি আমার উপর অপবাদ দেয়, আমরা কি এটা সহজ চোখে নেই? না। তো যেখানে আমাদের উপর অপবাদকে আমরা সহজ চোখে নেই না, সেখানে আল্লাহর উপর অপবাদ কেউ যদি দেয়, সেটাকে কিভাবে সহজ চোখে নেওয়া হবে, সহজভাবে নেওয়া হবে? এটার তো কোনো সিস্টেমই নাই। তো এজন্য এখান থেকে আমাদের লেসনটা কি? এখান থেকে আমাদের লেসন হচ্ছে, আমরা শিরিকের ব্যাপারে খুব বেশি কেয়ারফুল থাকতে হবে, যাতে কোনোভাবেই আমার মধ্যে, আর যাই হোক, শিরিকের যাতে কোনো সংস্পর্শ না আসে। তাহলে নওয়াকিজ কালিমা, কালিমা ভঙ্গের ১ নম্বর কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। কালিমা ভঙ্গের ২য় কারণ হচ্ছে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম বা সুপারিশকারী সাব্যস্ত করা। বান্দা এবং আল্লাহর মাঝখানে ইবাদতের ক্ষেত্রে
কোন একজন মাধ্যম সাব্যস্ত করা যে না আমি ইবাদত করলে তো আল্লাহ গ্রহণ করবেন না, এজন্য পীর ধরছি, পীর আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবেন। এটা এটা কালিমা ভঙ্গের কারণ। আল্লাহকে যেরকম করে ডাকে তাদেরকেও আল্লাহর সাথে সাথে মাধ্যম যেটা ধরছে ওই মাধ্যমকেও ডাকে। কেউ কেউ দেখা যায় আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে ডাকে, তাদের কাছে সুপারিশ কামনা করে, তাদের উপর ভরসা করে। এরকম কিন্তু আমাদের সোসাইটিতে অভাব নাই। এক একজন জান্নাতের ঠিকাদার হয়ে বসে আছেন, কে জান্নাতি কে জাহান্নামী ধুমছে যে অমুক জান্নাতি অমুক জান্নাতি। আমার দলে যারা আছেন জান্নাতি, আমার দলে যারা নাই জাহান্নামী। তো এই যে জান্নাতের ঠিকাদারি এক একজন নিয়ে বসছেন, এই যে ঠিকাদারি নিয়ে বসছেন, এই বসাটা যদি এরকম হয়ে থাকে যে বান্দা এবং আল্লাহর মাঝখানে তিনি মেডিয়েটর হিসেবে কাজ করেন, তাইলেই এটা ঈমান ভঙ্গের কারণ। কারণ ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম যেখানে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পার্থক্য নাই। আপনি সরাসরি ডাকবেন, আল্লাহ তাআলা জবাব দিবেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওয়া ইযা সাআলাকা, যখন আপনাকে জিজ্ঞেস করে, ইবাদি আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূলকে বলতেছেন আল্লাহ তাআলা যে আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, তবে বলেন ইন্নী করিব, আমি খুব নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, কোনো আহ্বানকারী যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। আল্লাহ খুব নিকটবর্তী। কেমন নিকটবর্তী? আমাদের শরীরের মধ্যে গলার মধ্যে যে রগ আছে, আমরা অনেকে এই যে আঞ্চলিক ভাষায় শাহরগ, শাসি এরকম অনেক অনেক কিছুই বলে। এটা আমার শরীর থেকে কতটুকু দূর? একবারই কাছাকাছি। আমার শরীরের অংশ। আমার আর এটার মধ্যে কোনো দূরত্বই নাই। আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমাকে আমাকে যে শুনছেন, এটা এটার মতো মানে কি? অবিচ্ছেদ্য। তো এজন্য আল্লাহ এবং বান্দার মাঝখানে কেউ যদি এখানে কোনো মেডিয়েটর সাব্যস্ত করেন যে না আমি ডাকলে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন না, তাইলে এখানে ঝামেলা। কেউ যদি মনে করে যে না আমি উনারা ধরছি হচ্ছে আমার সুপারিশকারী হিসেবে, উনি আমার আল্লাহর হাতে বাঁচাই দিবেন, এরকম না। বরং এখানে মনে হচ্ছে তাহলে আল্লাহ রাসূল যে আমাদের জন্য সুপারিশ করবেন। আল্লাহ রাসূল সুপারিশের ক্ষেত্রে শর্ত কি? সুপারিশের ক্ষেত্রে শর্ত হচ্ছে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে সুপারিশ করার অনুমতি দিবেন, এখানে কয়েকটা শর্ত আছে। ১ নাম্বার শর্ত হচ্ছে যারা সুপারিশ করবেন তাদের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি, যাদের ব্যাপারে সুপারিশ করা হবে তাদের ব্যাপারেও আল্লাহর সন্তুষ্টি লাগবে। অর্থাৎ যেকোনো কারো নামে সুপারিশ করলে হবে না। যেমন মনে করেন আল্লাহ রাসূল সুপারিশ গিয়ে আবু জাহেলের জন্য সুপারিশ করলেন, একটা কথার কথা। আল্লাহ রাসূল কি আবু জাহেলের জন্য যদি সুপারিশ করেন আল্লাহ কি মাফ করে দিবেন? না। এই সুপারিশ করার পারমিশনই নাই। আল্লাহ রাসূল এটা করবেনই না। কারণ ওই যে ওয়ামা লিয-যালিমিনা মিন আনসার, যারা শিরক করবে তাদের জন্য কোনো সুপারিশকারী নাই। তো এজন্য কেউ যদি মনে করেন যে না আমি যাই করি আমার সুপারিশ করে সে পার করে দিবেন, আমাকে সুপারিশ করে অমুক পার করে দিবেন, আমি উনারে ধরছি উনি আমাকে একটা ব্যবস্থা করে দিবেন। নো, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। এটা এরকম কাজ করে না। বরং এটা আমাদের জানা থাকতে হবে যে সুপারিশের জন্য যারা সুপারিশ করতেছেন তাদের ব্যাপারে আল্লাহর সন্তুষ্টি, যাদের ব্যাপারে সুপারিশ করা হচ্ছে তাদের ব্যাপারে সুপারিশের জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে না। ঠিক আছে? হি ইজ এলিজিবল টু গেট দ্য রিকমেন্ডেশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহ। ওয়ামান আযাল্লু, তার চেয়ে আর পথভ্রষ্ট কে আছে? মান ইয়াদউ মিন দুনিল্লাহ, যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, মান লা ইস্তাজিবা লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না। এখানে মূলত মূর্তিগুলার কথা বেশি মিন করা হচ্ছে আরকি। যারা মূর্তি পূজারী আছে তারা যে ডাকে, একেকজন একেক ডেফিনিশনে একেকটা মূর্তির একেকটা নাম। তারা এখানে গিয়ে ভক্তিতে এখানে যাই করতেছেন আরকি তাদের ধর্মে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে কিয়ামত পর্যন্ত তোমরা যদি ডাকো সে কি তোমাদের ডাকে আ সাড়া দিতে পারবে না? ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, এরা তো তাদের কাছে যে দোয়া করা হচ্ছে এটা সম্পর্কে তারা জানেই না, বেখবর। তাদের তো কোনো ফিলিংসই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল আরাআইতুম শুরাকাআকুমুল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আরাআইতুম, তোমরা কি দেখো না শুরাকাআকুম, তোমাদের যে শরীক যাদের সাথে শরীক করো, আল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, যাদের কাছে তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের কাছে গিয়ে ডাকো, আরুনি মাযা খালাকু মিনাল আরদ, আমাকে দেখাও তো তারা দুনিয়ার কি কি বানাইছে। আল্লাহর সাথে এটা মনে করেন ইসলামের বাহিরে যারা আছেন তাদের দিকে মেইন প্রশ্ন। এরপরে এটা আমাদের সাথে কিভাবে প্রয়োগ হয় সেটার দিকে আমরা যাব। তো যারা মনে করেন মূর্তি পূজা করেন, হ্যাঁ?
আল্লাহ ছাড়া অন্য কোথাও গড খুঁজেন, ঠিক আছে, তাইলে তারা কি বানাইছেন? আরুনি মাযা খালাকু মিনাল আরদ, এই জমিনের মধ্য থেকে তারা কি বানালেন? আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত, অথবা আকাশের মধ্যে কি তাদের কোনো অংশীদারিত্ব আছে যেটা তারা বানাইছেন? তাদেরকে কোনো কিতাব দেওয়া হয়েছে যেটাতে তাদের ব্যাপারে প্রমাণ আছে? আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বাইয়িনাতিন মিন, তারা বানাবে কোথা থেকে? তাদেরকেও তো, তারা যারা ইবাদত করছে এরাই বানাইলো, নির্ধারিত সময় বানায়, বানায় তারপর হচ্ছে ভাড়া দিয়ে দেয় যে টাইম ওভার হয়ে গেছে, এখন আর এখানে কিছু নাই, আমি এটাকে ভাসায় দিলাম পানির মধ্যে। তারা কোথায় বানালো? বরং যারা ইবাদত করছে তারাই তো তাদেরকে বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন ওনার পিতাকে দেখলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, ওনার পিতাকে জিজ্ঞেস করে, ওনার পিতার নাম ছিল আজার। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হচ্ছে যে ওনার নাম, মেইন নাম ছিল হচ্ছে আজার, আর উপাধি ছিল হচ্ছে তারেক। আর আরেকটা হচ্ছে তার মেইন নাম ছিল হচ্ছে তারেক, উপাধি ছিল আজার, দুইটার মধ্যে থেকে একটা আর কি। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে কি দিলেন, কি বলে এটাকে, আহ, তাওহীদের অনুভূতিটা তাদের অন্তরের মধ্যে উনার মধ্যে জাগ্রত হলো যে না, এখন সত্যের পথটা খুঁজতে হবে। কোথায় এটা? নবুয়তের আগের কথা আর কি। তো উনি উনার প্রথমে গেলেন উনার বাবার কাছে, গিয়ে দেখলেন যে উনার বাবা হচ্ছে কি করেন, আহ, মূর্তি পূজা করতেছেন। জিজ্ঞেস করলেন, বাবা আপনি যে এটার পূজা করেন, আপনি যে আত্তাখিযু আসনামান আলিহা, আপনি এই মূর্তিগুলাকে আপনার ইলাহ মাবুদ হিসেবে গ্রহণ করতেছেন। আমি তো আপনাকে ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন, আমি তো আপনাকে আপনার জাতিকে পুরা পথভ্রষ্টার মধ্যে দেখতেছি। তখন পিতা ধমক দিছিলেন এবং তাদের মধ্যে কথোপকথন হয়েছিল। কথোপকথনের এক পর্যায়ে উনি বলছিলেন যে এরা আমার সৃষ্টি। ইব্রাহিম আসলাম বললেন যে এরা আপনার সৃষ্টি করছে, আমি তো দেখি আপনি এদেরকে সৃষ্টি করছেন, আপনি এদেরকে বানাইছেন। তো যাই হোক, সেটা ভিন্ন বিষয়। এরপরে তো আহ ইব্রাহিম আলী সালাতু সালাম চিন্তা করলেন যে তাইলে চাঁদ হবে হচ্ছে আপনার প্রভু। চাঁদ যখন সকালবেলা শেষ হয়ে যায়, অথবা দেখা যায় 15 দিন থাকে, 15 দিন থাকে না, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে না, গড় তো সবসময় থাকা লাগবে, নাইলে বাকিগুলো চলবে কেমনে? এটাও তাইলে গড় না। সূর্য দেখলেন, বললেন যে সূর্যই তাইলে গড়, সবচেয়ে বড়, এটা সবচেয়ে বেশি লাইট দেয়, সন্ধ্যার সময় তো এটাও নাই, তাহলে এটাও হতে পারে না। তাহলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার মুখ ফিরাইলাম ওই সত্তার দিকে যিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছে। যাই হোক, তো এখানে মূল কথাটা কোন জায়গায় ছিল, যে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে একটা মানুষদেরকে এটা চ্যালেঞ্জ করলেন যে তোমরা যে আল্লাহ ছাড়া অন্যকে গিয়ে ডাকো, কি করছে এরা? তো এরা হচ্ছে ইসলামের বাহিরের। তো ইসলামের ভেতরে যারা এসে মনে করেন আল্লাহ এবং বান্দার মাঝখানে হচ্ছে বিভিন্ন মাধ্যম সাব্যস্ত করে, মনে করে যে আমি ডাকলে তো শুনবেন না, বান্দা যতই পাপী হোক না কেন, যে অবস্থায় থাক না কেন, আল্লাহর কাছে ডাকলে আল্লাহ তাআলা শুনেন। তো সেখানে আমরা এটাকে, এই সম্পর্কটাকে লঙ্ঘন করে গিয়ে যদি মনে করি যে না, পীর সাহেবরা ধরছি, পীর সাহেব আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবেন, আমার কথা শুনবেন না, উনার কথা শুনবেন, আমি আমার কে আল্লাহর শাস্তি থেকে উনি বাঁচাই দিবেন, বাঁচাবেন তো না, বরং ঈমান ভঙ্গের কারণ হয়ে দাঁড়াবে। কারণ বান্দা যাই করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শুনেন, তাকে শুনেন। যাই হোক, তো এটা ছিল ঈমান কালিমা ভঙ্গের 2 নম্বর কারণ। কালিমা ভঙ্গের 3 নম্বর কারণ বা ঈমান ভঙ্গের 3 নম্বর কারণ, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে যারা অমুসলিম, সে মুশরিক হোক, কাফের হোক, হুম, আল্লাহর সাথে যারা শিরিক করে বা যারা কুফরি করে, তাদেরকে কাফের না মনে করা। অথবা তারা কাফের কি একটা হচ্ছে কাফের মনে না করা, অথবা ডাউট করা, ইজ হি এ ডিসবিলিভার, সে কি একজন অবিশ্বাসী? অথবা মনে করা ঠিক আছে, আমি আমারটা করতেছি, তারা তারটা করতেছে, আমারটাও ঠিক তাদেরটাও ঠিক। এই সবগুলো হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। যারা আল্লাহর সাথে শিরিক করে বা কুফরি করে, অমুসলিম যারা, অমুসলিমকে অমুসলিম মনে না করা, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করা, অথবা তাদের মতকে সহি মনে করা, অথবা সহি করা যে একটু ডাউট করা, মেবি দে আর রাইট। নো, ইফ ইউ আর থিংকিং মেবি দে আর রাইট, দেন ইউ আর ইন ট্রাবল। যদি আপনি চিন্তা করেন যে হতে পারে তারা সঠিক, তারাও সঠিক, তাহলে আপনি গেছেন কেন? ওই যে আমি প্রথমেই কালিমার মধ্যে কি কি ঘোষণা দিছি,
কালেমার মধ্যে আমার প্রথম ঘোষণা ছিল লা ইলাহা, there is no God, there is no true worthy of worship. প্রথমে আমি যত worthy of worship আছে সবগুলাকে ডিনাই করতেছি, I'm denying all the worthy of worship. Then I'm saying illallah, Allah ছাড়া, except Allah. There is no true worthy of worship except Allah. এখানে আমি ঘোষণার ক্ষেত্রে আগে বলতে পারতাম আল্লাহ এক, না, আমি আগে বলছি I'm denying all the true worthy of worship. কেন বলছি? আগের সমস্ত ব্যবস্থাকে আমি অস্বীকার করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থাকে আমি স্বীকার করার জন্য, এবং এটাই একমাত্র সত্য। তো এজন্য কেউ যদি এখানে অন্য কোনো দিনকে মনে করেন যে আমারটাও ঠিক অমুকটাও ঠিক, তাহলে এখানে সমস্যা। এরকম অনেক অনেক ভাই বোনেরা আছে, বিশেষ করে ওয়েস্টে যারা থাকেন, অনেকের এরকম মনে হতে পারে যে এই মানুষটা এত ভালো, এই মানুষটা এত ভালো, এই মানুষটা কি জাহান্নামে যাবে? মানুষ যতই ভালো হোক না কেন, ইমান যদি না থাকে, ইমান যদি না থাকে সে জাহান্নামে, যতই ভালো হোক না। আমরা অনেক সময় দেখা যায় যারা ওয়েস্টে থাকেন, যাদের দিনী জ্ঞান কম, তারা অনেক সময় মনে করেন যে আহ আরে বাংলাদেশ একটা জঞ্জালের দেশ, সবকিছুই সমস্যা, এখানে থাকতে বাংলাদেশের চেয়ে আরাম, বাংলাদেশের চেয়ে এখানে সহজে সবকিছু করা যায়। এখানে দেখেন ইবাদতের কয়েকটা অংশ আছে, একটা হচ্ছে মুআমালাত, আর একটা হচ্ছে আকীদা। আপনার বিশ্বাস এবং মুআমালাত একজন মুমিন হিসেবে দুইটাই সুন্দর হতে হবে। হ্যাঁ, এখানে যারা মনে করেন আমরা ওয়েস্টের হোয়াইট যারা আছেন তাদের কথা যদি বলি, তা আচরণ কিছু কিছু মানুষের খুব ভালো থাকে, এটা আমাদের তার চেয়েও বেশি ভালো থাকার কথা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই যে সততা, ন্যায়পরায়ণতা, যেটা মুসলমানদের সবচেয়ে বেশি থাকার কথা ছিল, আজকে আমাদের মধ্যে সেটা কম পাওয়া যায়, তাদের মধ্যে এটা বেশি পাওয়া যায়। এজন্য অনেকে মনে করছেন মানুষ হিসেবে খুব ভালো, এবং এরা তো আমাদের চেয়ে ভালো। হ্যাঁ, এরা হয়তো আমাদের ক্ষেত্রে ভালো আছে, কিন্তু মূল জিনিস যেটা তাওহীদ, এ তাওহীদ তো নাই। ইসলামের দাওয়াতটা শুরু হবে কি দিয়ে? ইসলামের দাওয়াতটা শুরু হবে হচ্ছে তাওহীদ দিয়ে। একজন মানুষ সে খারাপ, অনেক খারাপ, কিন্তু তার মধ্যে ঈমান যদি থাকে, তাওহীদ যদি থাকে, তাহলে খারাপের জন্য সে শাস্তি পাবে, সে শাস্তি অবশ্যই পাবে, কিন্তু তার ফাইনাল ডেস্টিনেশন একটা না একটা সময় সে জান্নাতে যাবে। কিন্তু একজন মানুষের মুআমালাত যতই ভালো থাকুক না কেন, যতই ভালো থাকুক না কেন, যদি তার তাওহীদ না থাকে, তার মধ্যে বিশুদ্ধ ঈমান যদি থাকে না, তার মধ্যে না থাকে, তাহলে সে যতই ভালো হোক না কেন, all the things will be on the beam, সব জিনিস বিনে থাকবে। তো এই জন্য কালেমা ভঙ্গের 3 নম্বর কারণ এটা হচ্ছে যারা আল্লাহর সাথে শিরিক করে, কুফরি করে, তাদের ব্যাপারে সন্দেহ করা, মেবি দে আর রাইট, এরকম চিন্তা করা। যারা কুফরি করছে তাদেরকে বলতে হবে যে হ্যাঁ, আমি তাকে মানে কাফের কাফের বলে জপার দরকার নাই, কিন্তু তার ব্যাপারে আমার ধারণা থাকতে হবে, ইজ আউট অফ ঈমান, এর ব্যাপারে কোনো ডাউট থাকবে না, কোনো ডাউট থাকবে না। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি যে নারী কমিশন একটা করছে, নারী কমিশনের যে সকল প্রস্তাবনা তার যারা দিচ্ছেন, এরা একজনেরও ঈমান নাই, একজনেরও নাই। কেন নাই? আমরা সামনে কালেমা ভঙ্গের একটা কারণ বলতে পারবো। আল্লাহর কোনো বিধানকে কেউ যদি পরিবর্তন করতে চায়, অথবা আল্লাহর কোনো বিধানকে কেউ যদি অস্বীকার করে, আল্লাহর কোনো বিধানকে কেউ যদি অপছন্দ করে, আল্লাহর কোনো বিধানকে কেউ যদি ঠাট্টা মশকরি করে, কালিমা ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ। আপনি আল্লাহর আইন পরিবর্তন করে নিজের মতো আইন বানায় দিচ্ছেন, ঈমান নাই। এগুলো হচ্ছে বোল্ড স্টেটমেন্ট, এখানের মধ্যে কোনো তবে কিন্তু সুযোগ নাই। হ্যাঁ, আমরা পার্সন টু পার্সন অমুক কাফের হয়ে গেছে, তমুক কাফের হয়ে গেছে, তমুক কাফের হয়ে গেছে এটা বলবো না, কিন্তু আমরা কর্মের উপর ভিত্তি করে বলবো যে এই কর্মগুলো যারা সম্পাদন করবেন, যারাই করবেন, এই কর্মগুলো তাদের ঈমান নাই। এটা আমার কথা না, আল্লাহর কথা, এটা আমার কথা না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইন কাযযাবুকা, যদি তা আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, তারা যদি আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, আপনাকে না মানে, ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, তাদেরকে বলে দেন ঠিক আছে, আমার আমল আমার জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। আনতুম বারিউনা মিম্মা আ'মাল, আমি যা করতেছি এগুলা থেকে তোমরা মুক্ত, ওয়া আনা বারিউম মিম্মা তা'মালুন, আর তোমরা যা করতেছো এগুলা থেকে আমি মুক্ত। তোমাদের আমাদের পথ ভিন্ন। সূরা কাফিরুন আমাদের সবারই মুখস্থ। আল্লাহ তাআলা কি বলছেন এখানে?
কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সমাজ, হে অস্বীকারী দল, লা আ'বুদু মা তা'বুদুন, শুনে রাখো তোমরা যার ইবাদত করো আমি এটার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নয়। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নয় তোমরা যার ইবাদত করতেছো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমরা ইবাদতকারী নয় আমি যার ইবাদত করতেছি। বারবার ঘুরে একই কথা, এনসিওরিটির জন্য। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমাদের জন্য। এই লাস্টে আয়াতটা ধরে এখানে আবার, এটা হচ্ছে একটা রাজনৈতিক আয়াত, প্রত্যেকে এখান থেকে সুযোগ নিতে দেয়। তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য, মনে বলে না সবটি ঠিক আছে তাইলে না। কেন বলা হয়েছে ঠিক আছে, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করি, আমি তোমার এখানে ইন্টারফেয়ার করতেছি না। কিন্তু একজন মুসলিম হিসেবে আমার কাছে এটা স্টেটমেন্ট থাকতে হবে যে তারা বাতিল, তারা বাতিল। তো কালেমা, 3 নম্বর কারণ কি কালেমা ভঙ্গের? আল্লাহর সাথে যারা শিরিক করে অথবা কুফরি করে তাদেরকে কাফের মনে না করা, তাদের কুফরির ব্যাপারে সন্দেহ করা, তাদের মতকে সহি মনে করা বা সহি করার চেষ্টা করা, এগুলা ঈমান ভঙ্গের কারণ, ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান এবং কুফরের পার্থক্যটা কেমন দেখেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকা। বিবাহ সংক্রান্ত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কোনো মুশরিক নারীকে বিয়ে করবে না যতক্ষণ পর্যন্ত সে ঈমান আনতেছে। কেন? ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, কারণ একজন মুমিন দাসী সে হচ্ছে মুশরিকা নারীর চেয়ে উত্তম। মুশরিকা নারী মানে এখানে মনে করেন সে হাই ক্লাস নারী, হচ্ছে একজন দাসী, মুসলিম দাসী উত্তম। যদিও তার আহ, বংশীয় আভিজাত্য বা তার টাকা পয়সা, তার সৌন্দর্যতা ওয়ালাউ আজাবাতকুম, সে যদি তোমাদেরকে আহ আজীব বানিয়ে দেয়, অবাক করার মতো সিচুয়েশনে ফেলে দেয়, আকৃষ্ট করে ফেলে, তারপরে জেনে রাখবে একজন মুসলিম দাসীর দাম বেশি। কারণ ঈমান এবং কুফর এটা একটা আরেকটার সাথে কোনো তুলনাই হয় না, কোনো তুলনাই হয় না। জন্য ঈমান আমাদের সবচেয়ে বড়, ঈমান আমাদের সবচেয়ে। 3 নম্বর গেল। কালিমা ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন আমাদের জন্য নিয়ে আসছেন, এই দ্বীনকে পরিপূর্ণ মনে না করা, বরং মনে করা যায় এটা এটা অসম্পূর্ণ বিষয়। এটার তুলনায় বর্তমানে প্রচলিত কোনো একটা মতবাদ হয়তো আমার মানে আরো বেশি, আরো কোনো ভালো একটা অবস্থানে আছে। কেউ যদি এই চিন্তা করেন তার কালিমা ভেঙে গেছে। যে না, এ, কোরআন হাদিস নারীদের অধিকার বলছে, সেটা 1500 বছর আগের, এটা তো এখনকার যুগের না। এখনকার যুগে বর্তমানে আমাদের জন্য লেটেস্ট আরো কিছু দরকার। আমরা এটার যথোপযুক্ত বর্তমান সিচুয়েশনের জন্য যথোপযোগী করে একটা জিনিস আমার বানাইতে হবে। আমি যদি এই চিন্তা করি বা কেউ যদি এই চিন্তা করেন, আল্লাহ মাফ করুন, তাহলে ওই ব্যক্তির ঈমান ভেঙে গেছে, ওই ব্যক্তির ঈমান ভেঙে গেছে। এই চিন্তা যদি করেন তাহলে বর্তমানে আহ, যত ধরনের কমিশন বাংলাদেশের প্রেক্ষাপটে যে বলি, এই কমিশনগুলো যতগুলা জিনিস ইসলাম বিরোধী তারা নিয়ে আসবে, একজনের ঈমান থাকবে না, যদিও তারা ইসলামের নাম বহন করতেছেন। আমি সাধারণত কারণ নাম ধরে কোনো কিছু বলতে খুবই অপছন্দ করি, কিন্তু বর্তমানে একটা ইজম দাঁড়াচ্ছে আর কি, উনার উপর ভিত্তি করে। লালনবাদের একজন প্রচারক আছেন বাংলাদেশে, আমি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কাকে মেন করতেছি। তার একটা বক্তব্য শুনলাম যে উনি বলতেছেন যে হ্যাঁ ইসলামে এটা ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো আসলে এটা সবারই অধিকার, এটা সবার প্রাপ্য অধিকার, মানে মনে করতেছেন যে ইসলাম এটা অধিকার দেয় নাই, এটা সবার প্রাপ্য অধিকার হিসেবে এটা আমরা সংশোধন করতেছি বা এই প্রস্তাবনাটা আমরা আনতেছি। তো এখানে আপনি কি করলেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম, বিধান নিয়ে এসেছেন, যে জীবন বিধান, এই জীবন বিধানটা বর্তমানের জন্য অপরিপূর্ণ, এটা অপূর্ণ হয়ে গেছে, এটাকে পূর্ণ করা লাগবে। এটার জন্য বেস্ট আরেকটা অপশন লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, ইন্না হাযাল কুরআন, নিশ্চয়ই এই কুরআন, ইয়াহদি, হেদায়েতের পথ প্রদর্শন করে, লিল্লাতী হিয়া আকওয়াম, যেটা সবচেয়ে সঠিক, সবচেয়ে সহজ, সবচেয়ে বেস্ট। এর বাহিরে আর কোনো মত এর চেয়ে বেস্ট হতে পারে না। ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, ওই সকল মুমিন যারা সালেহ কাজ করে, আমলে সালেহ করে, ভালো কাজ করে, ওয়া ইউবাশশির, তাদের জন্য সুসংবাদ।
কিসের? আন্না লাহুম আজরান কাবীরা, তাদের জন্য রয়েছে অনেক বড় পুরস্কার। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছে ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আকওয়াম মানে এখানে উদ্দেশ্য হচ্ছে সবচেয়ে বেশি বেস্ট, সবচেয়ে বেস্ট, সবচেয়ে অথেন্টিক, সবচেয়ে সহজ, সবচেয়ে স্ট্রেইট ফরওয়ার্ড। আল্লাহ তাআলা বলছেন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর চেয়ে হুকুম দেওয়ার মতো কে বেস্ট আছে? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর আদেশের চেয়ে বেস্ট আদেশ কার আছে? তোমরা এখানে তোমাদের মতো করে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে তোমাদের যারা, যাদেরকে তোমরা পছন্দ করতেছো, তোমাদের পণ্ডিত, এই সংসার বিরাগীদেরকে তোমরা তোমাদের আল্লাহর মতো করে প্রিয় বানাই ফেলছো, যে না তাদের বিধান আমরা মেনে নিব না। ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের বিরোধিতা কেউ যদি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে, সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে। কালেমা ভঙ্গের 4 নম্বর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক যে জীবন বিধান নিয়ে আসছেন, এটাকে কেউ যদি পরিপূর্ণ মনে না করে, যে না এটা এখন পুরান হয়ে গেছে। এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যে কোরআন এটা অনেক আগে আসছে, বর্তমানে এটা একটু ঘষা মাজা করা দরকার, জং ধরে গেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সো এরকম বিশ্বাস যদি কারো থাকে, ওনার ঈমান নাই, ঈমান নাই। কালেমা ভঙ্গের ৫ম কারণ, ৫ নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন এটাকে অপছন্দ করা, যে না এটা আই হেট দিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন, অর্থাৎ ইসলাম, সহজ কথা, আল্লাহ রাসূল কি নিয়ে আসছেন? ইসলাম নিয়ে আসছেন। তো ইসলামের কোন বিধিবিধানকে, পুরোপুরি বিধিবিধান হোক অথবা আংশিক বিধিবিধান হোক, এটাকে আপনি অপছন্দ করেন। কেউ যদি অপছন্দ করেন, ঈমান ভেঙে যাবে। কারণ ইসলামের একটা বিধিবিধান, সেটা আহ, আপনি মানতে পারেন না, আপনি মনে করছেন আমার গুনাহ হইতেছে, আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ হয়তো মাফ করে দিবেন। কিন্তু এটাকে যদি অপছন্দ করেন, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। সাপোজ একটা কথার কথা উদাহরণ দিই, মনে করেন পর্দা। আপনি পর্দা করতে পারতেছেন না ঠিকঠাক মতো, আপনি বুঝেন আপনি ভুল করতেছেন, আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইছেন, আল্লাহ পর্দা করা ফরজ, কিন্তু আমি করতে পারতেছি না, আল্লাহ মাফ করেন আমাকে। হয়তো আল্লাহ তাআলা ক্ষমাশীল, ক্ষমা করলে, ইট ডিপেন্ডস অন আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ক্ষমা করতে পারেন। কিন্তু আপনি এটাকে অপছন্দ করলেন, বলে ধুত তেরি, এটা কি আলখাল্লা লাগায় ঘুরে হুজুরদের বানানো, এটা কি আই হেট দিস, কাম সারছে, সাথে সাথে ঈমান ভেঙে যাবে, সাথে সাথে ঈমান ভেঙে যাবে। এরকম মনে করেন বুরকাকে নিয়ে মশকারি করেন, হিজাবকে নিয়ে মশকারি করেন, ঈমান ভেঙে যাবে। দাড়ি রাখা, দাড়ি রাখা, দাড়ি রাখা ওয়াজিব। এখন একজন মানুষ দাড়ি রাখতেছে না, শেভ করতেছে, হারাম কাজ করতেছে, বুঝতে পারে গুনাহ হইতেছে, তওবা করে আল্লাহ, আল্লাহ মাফ করেন আমাকে, হয়তো আল্লাহ সেটা মাফ করতে পারে। কিন্তু এই দাড়িকে নিয়ে যদি মশকারি করেন, ঠাট্টা মশকারি বিদ্রূপ করেন, এরকম অনেক উদাহরণ আছে। যেমন মনে করেন আহ ইসলামে একাধিক বিয়ের পারমিশন আছে, ভ্যালিড রিজন আছে যেখানে থাকবে, যে সকল যে শর্ত শরায়ত গুলো আছে, এটা যদি পূরণ করা যায়, ইসলামে এটা অনুমোদিত। এটাকে মিস ইউজ করার জন্য না। বিয়ে শুনলেই তো একটা ফ্যান্টাসি ফ্যান্টাসি ভাব আসে। বিয়ে মানে ফ্যান্টাসি না, বিয়ে মানে রেসপন্সিবিলিটি। তো যে সকল শর্ত শরায়ত গুলো আছে, এই সকল শর্ত শরায়ত মেনে যদি কেউ করেন, তাহলে এটা উম, একজন তার লাইফ পার্টনারকে শেয়ার করতে চান না, সেটা অবশ্যই মানবীয় গুণাবলীর অংশ। কিন্তু তারপর, যে না এটা আল্লাহর বিধান, যেখানে এটা কি বিধান আসছে রে ভাই, এটাকে নিয়ে একটা তামাশকারি করা, ইমান ভেঙে যাবে। তো এটা জাস্ট কিছু উদাহরণ বললাম, এরকম যে এরকম কোন বিধান আমি মানতে পারতেছি না, আল্লাহ তাআলা হয়তো আমাকে মাফ করবেন, কিন্তু এটাকে কেউ যদি অপছন্দ করে, তাইলে সমস্যা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাহসাল লাহুম ওয়া আযাল্লা আমালুহুম, যারা কুফরি করে ফাতাহসাল লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাদের জন্য দুর্গতি আছে, ওয়া আযাল্লা আমালুহুম, তাদের আমলগুলোকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিবেন, নষ্ট, এগুলা আনএক্সেপ্টেবল। কেন? যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা অবতীর্ণ করেছিলেন, এটাকে তারা অপছন্দ করছে না, এবং এটা এই অপছন্দ করার কারণে ফাআহবাতা আমালাহুম, আল্লাহ তাআলা তাদের আমলগুলোকে বরবাদ করে দিয়েছে।
আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত আলাম তারা ইলাল্লাযীন, আপনি এদেরকে কি দেখেন না? ইয়াজউমুন, তারা ধারণা করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, যে আপনার উপর যেটা নাযিল হয়েছে তারা এটার উপর ঈমান আনছে। মানে আল্লাহ রাসূলের উপর কি নাযিল হয়েছে? কোরআন। তো এরা, এই সকল মানুষদের ডেফিনিশন, এদের পরিচয় হচ্ছে আল্লাহ রাসূলের উপর যেটা নাযিল হয়েছে সেটার উপর তারা ঈমান আনে। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আপনার আগে যারা আসছিল তাদের উপরও তারা ঈমান আনে। অর্থাৎ অন্যান্য আসমানি কিতাব এগুলোর উপর ঈমান আনে। কিন্তু ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা বিচার প্রার্থী হয় আইন মানে তাগুতের দিকে। আমি মুসলমান, নামাজ রোজা সমস্ত সবকিছু করি, কিন্তু আল্লাহর আইনটা আমার, বাকি সব ঠিকই আছে, কিন্তু আল্লাহর আইন, ভাই এটা কি বর্তমান যুগে চলেনি বলেন? এই আয়াতটা যদি আমরা সামনে রাখি তাহলে কত মানুষ যে ইসলাম থেকে খারিজ হবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আলাম তারা ইলাল্লাযী, সূরা নিসার ৬০ নম্বর আয়াত, আপনারা পড়লে, খুঁজে বের করে দেখলে দেখতে পারেন, এটা তাফসীর পড়লে বুঝতে পারবেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুন, তারা কি, আপনি কি দেখেন না, তারা কি ধারণা করে, আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইক, আপনার উপর যেটা নাযিল হয়েছে এটার উপর ঈমান আনবে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, এরপর আপনার পূর্বে যেটা নাযিল হয়েছে এটার উপর ঈমান আনবে, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত, আর তারা বিচার প্রার্থী হয়, হুকুম মানে আইনের আদান প্রদান করে হচ্ছে তাগুতের। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগুতকে অস্বীকার করার জন্য। তাগুতকে অস্বীকার করার জন্য প্রথমে লা ইলাহা, আমি ওই যে কালিমার ঘোষণা আমি প্রথম দিয়েছি, কি ঘোষণা দিছি? আমি আগেই সমস্ত ট্রু ওয়ার্দি অফ ওয়ারশিপ এর ক্ষেত্রে বলছি there is no true worthy of worship, সত্য মাবুদ কেউ নাই, সকল মাবুদকে অস্বীকার করে এরপরে আমি আইসে একজনের স্বীকারোক্তি দিচ্ছি। তো আমি আগে যেখানে আমাকে আদেশ করা হয়েছে আমি সমস্ত সবকিছুকে অস্বীকার করার জন্য, সেখানে আমি এসে সকলকে অস্বীকার না করে যখন আমি বললাম যে ঠিক আছে আপনিও ঠিক, কিন্তু আইনের ক্ষেত্রে আমি একটু নিজের মতো করে ডেমোক্রেটিক আইন এটার মধ্যে নিয়ে আসলাম, সমস্যা। হ্যাঁ, আমার দেশে বা আমরা যে দেশে থাকি সেখানে শরিয়া আইন নাই, বাধ্য হয়ে মানতেছি, কিন্তু এটাকে আমি অপছন্দ করতেছি, আমি এটার সহযোগী নয়, ঈমান ভাঙবে না। কিন্তু আমি যদি মনে করি যে না এটাই বেস্ট, এটাই বেস্ট, অথবা এটাই এরকম হওয়া উচিত, এটাই ভালো, চলুক এরকম, no। একজন মুসলমান হিসেবে আমরা সব সময় শরিয়া চাইতে হবে। একজন মুসলমান হিসেবে আমাদের সব সময় শরিয়া চাইতে হবে। আমার ইসলাম হচ্ছে, আমি যে বলি ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা আমার কথার মধ্যে না থেকে বরং আমার আপ টু বটম সব জায়গায় এটাকে প্রয়োগ করতে হবে। যাই হোক, তো এখানে আমরা কালেমা ভঙ্গের ৫ নম্বর কারণ সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন তা থেকে কোনো কিছু অপছন্দ করা বা কোনো বিষয়ের উপর বিরাগ পোষণ করা, যে না এটা আমার ভালো লাগে না। এটা যদি হয় তাইলে সমস্যা। তো এখানে একটা আয়াতের মধ্যে উদাহরণ আসছে আরকি, আইনের ক্ষেত্রে, যে আমি আল্লাহর উপর ঈমান আনছি ঠিক আছে, কিন্তু আইন হিসেবে আমি তাগুতের আইনকে পছন্দ করলাম। তো এটা শুধু আইনের ক্ষেত্রে নয়, বরং আগে যে উদাহরণগুলো দিলাম, সহজ কথা হচ্ছে ইসলামের কোনো বিধানকে আমি আ অপছন্দ করি। কালেমা ভঙ্গের ৬ নাম্বার কারণ, এটা আগেরটার মতোই। আগে হয়েছিল কি? এটাকে ডিসলাইক করা। আর এখনকারটা হচ্ছে ডিসলাইকের পাশাপাশি এটাকে নিয়ে ঠাট্টা মশকারি করা। ইসলামের কোন বিধানকে নিয়ে ঠাট্টা মশকারি করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, "লাকাদ জি'নাকুম বিল হক।" জি'নাকুম, তোমাদের কাছে নিয়ে আসছিল হক, সত্য নিয়ে আসা হয়েছিল। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমরা সত্যকে অপছন্দ করছো। বরং বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, তাদের উপর যেটা নাজিল হয়েছিল তারা এটারে নিয়ে অপছন্দ করছে। ফাআহবাতা আ'মালাহুম, তাদের আমল বরবাদ হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তার বাবা ছেলে দুজনেই সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, বিখ্যাত সাহাবী। তিনি, তার থেকে রিওয়ায়াত, তিনি বলেন, মান তারাকা সুন্নাতা, যে সুন্নাহ ছেড়ে দেয়, কাফারা, সে কুফরি করে। এখন এক কথা শুনে অনেকেই চমকে উঠবে, কি সুন্নাহ ছেড়ে দিলে কাফির হয়ে যায়? এই সুন্নাহ ছেড়ে দেওয়া মানে হচ্ছে ঠাট্টা মশকারি করে সুন্নাহ ছেড়ে দেয়া। এমনি সুন্নাহ পালন করতে পারি নাই আমি, এটার জন্য আমি, আমার কোনো সমস্যা থাকলে বা ইমার্জেন্সি থাকলে আমার এটার জন্য গুনাহ হবে না ইনশাআল্লাহ। আমার দেখা যাচ্ছে একটা সুন্নাহ আমি পালন করতে পারি নাই, ইমার্জেন্সির কারণে গুনাহ হবে না। রেগুলার যাতে আমি সুন্নাহ ত্যাগকারী না হই। কিন্তু কেউ যদি সুন্নাহ ঠাট্টা মশকরা করে, ধ্যাৎ তেরি এটা কিছু, ধ্যাৎ ভাই ভাই, সমস্যা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়ালা ইন সাআলতাহুম, আপনি যখন তাদেরকে জিজ্ঞেস করেন,
লা ইয়াকুলুন্না, তখন অবশ্যই অবশ্যই তারা ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআব, আমরা তো রং তামাশা করছিলাম, ঠাট্টা মশকরা করতেছিলাম। কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন, আল্লাহর ব্যাপারে, তার নিদর্শনের ব্যাপারে, তার রাসূলের ব্যাপারে তোমরা ঠাট্টা মশকরা করো। লা তা'তাযিরু, ছলনা করো না, অ্যাক্টিং করো না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমাদের ঈমান আনার পর তোমরা কাফের হয়ে গেছো। সূরা তাওবার আয়াত। লা তা'তাযিরু, ছলনা করবে না। তোমরা মনে হচ্ছে না আমরা মুসলমান, আমরা মুসলমান। না, তোমরা কেমনে মুসলমান হবে? তোমরা যদি মুসলমান হও, আল্লাহর বিধানকে নিয়ে তোমরা ঠাট্টা মশকরা কেমনে করো? বাংলাদেশে এক পাগলা আছে, টকশো করে বেড়ায়, নাম নাম আর না বলি। না, আমরা আমরা কি মুসলমান? না, ইসলামকে মিসইউজ করা হচ্ছে। হ্যাঁ, ইসলামকে মিসইউজ করা হচ্ছে। তোমরা মদখোর, গাঞ্জাখোর, চাঁদাবাজ সবগুলা ইসলামকে ধারণ করে বসে আছো এখানের মধ্যে। আর বাকি সবাই ইসলামকে মিসইউজ করতেছে। এদের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা তা'তাযিরু, অ্যাক্টিং করবে না, ছলনা করবে না। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, হ্যাঁ ঠিক আছে, তোমরা ঈমানদার ছিলে কিন্তু এখন কাফের হয়ে গেছো। তো কালেমা ভঙ্গের ৬ষ্ঠ নাম্বার কারণ ছিল হচ্ছে ঠাট্টা মশকরা করা। কালেমা ভঙ্গের ৭ নাম্বার কারণ বা ঈমান ভঙ্গের ৭ নাম্বার কারণ, এগুলো আসলে আমি ডিটেইলস আলোচনা করছি ঈমানের, যখন আমরা ঈমানের ভঙ্গের কারণ বলি। জাস্ট আজকে কথা প্রসঙ্গে আবার চলে আসছে কালেমা ভঙ্গের কারণ, এবং দেখা যাবে হয়তো অনেকের ভুলেও গেছেন, অথবা অনেকে না ভুললে হয়তো নতুন জয়েন করছেন। এজন্য জাস্ট আমি রিপিট করতেছি, এবং এগুলা আমরা অনেকেই জানি না। অজু ভঙ্গের কারণগুলো হয়তো আমাদের জানা আছে। নামাজ ভঙ্গের কারণগুলো হয়তো আমাদের জানা আছে, কিন্তু ঈমান ভঙ্গের কারণের ক্ষেত্রে আমরা অনেকেই জানি। আপনি যদি জিজ্ঞেস করেন, ভাই বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টা? অনেক মানুষ, আপনি যদি ১০০ জন সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, আমার বিশ্বাস হয়তো মানে 95% সে বলতে পারবে না। আর বাকি 5% ১০টার ১০টা বলতে পারবে না। আমি একবারে জেনারেল মানুষদেরকে বলছি। এমনকি এরকম অনেক আলেমও আছেন যাদের এই সকল ব্যাপারে আসলে ওরকম জানা নাই, ডিপ আন্ডারস্ট্যান্ডিংটা নাই ওরকম। ওজন্য বলতেছি, শুনবেন, খেয়াল করে ইনশাআল্লাহ। কালেমা ভঙ্গের ৭ নাম্বার কারণ আস-সিহর, জাদু করা। এই জাদুর ক্ষেত্রে বিশেষ করে অন্যতম যেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। আল্লাহ রাসূল বলতেছেন, তোমরা ৭টা ভয়ানক গুনাহ থেকে বেঁচে থাকো। ধ্বংসকারী গুনাহ একবারে। যে আরো বলেন একবারে জ্বালায়া বরবাদ করে দিবে, এরকম আরকি। আল্লাহ রাসূল বলেছেন ৭টা গুনাহ থেকে বেঁচেই থাকবে। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়া মা হুন্না, আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ৭টা ধ্বংসকারী গুনাহগুলা কি কি? ক্বাল আশ-শিরকু বিল্লাহ, তিনি বললেন আল্লাহর সাথে শরীক করা। ১ নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, ধ্বংসকারী গুনাহ। ২ নাম্বার ওয়াস সিহর, জাদু করা। অর্থাৎ আল্লাহর ধ্বংসকারী গুনাহ ৭টা। এই ৭টার মধ্যে ১ নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, ২ নাম্বার হচ্ছে সিহর, জাদু। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে মানুষ হত্যা করা। ধ্বংসকারী, একবারে সমাজ ধ্বংস করে দেয়। আজকালকে তো মার্ডার এটা একটা, মানে যেকোনো জিনিসে, গ্রামে একটা মারামারি হইছে, কোন দিক দিয়ে যে মানুষকে মেরে ফেলতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান কাতালা নাফসান মুতাআম্মিদান ফাকাআন্নামা কাতালা আন-নাসা জামিআ। একজন মানুষ যখন ইচ্ছাকৃতভাবে অন্য একজন মানুষকে মারে, সে যেন পুরা মানবতাকে হত্যা করলো। ৪ নাম্বার হচ্ছে ওয়া আকলুর রিবা, ধ্বংসকারী ৪ নাম্বার গুনাহ হচ্ছে সুদ খাওয়া। সুদটা থেকে আমরা একবারে সহজভাবে নিয়ে নিছি এখন। আমরা বিশেষ করে ওয়েস্টে যারা থাকি, সুদের সাথে লেনদেন, সুদের সাথে, মানে এখান থেকে সুদ থেকে বের হওয়াটা আমাদের জন্য একটা ইম্পসিবল বিষয় হয়ে দাঁড়ায় অনেক সময়। যেদিকে তাকানো যায় সেদিকেই দেখা যায় ইন্টারেস্ট আর ইন্টারেস্ট, ইন্টারেস্ট আর ইন্টারেস্ট, ইন্টারেস্ট আর ইন্টারেস্ট। ওই কথা প্রসঙ্গে বলছিলাম। আগে একটা কথা তো উঠাইছিলাম যে ওয়েস্টে যারা বলা হয় যে না, ওই আমাদের দেশের চেয়ে এখানে তো আমরা অনেক বিষয় সহজে আছি। ইসলাম আরো এখানে বেশি পালন করা যায়। ইসলাম পালনের নাম কিন্তু মুআমালাত নয়। বরং ওই যে আমি আগে বলছিলাম, ইসলামের শুরুটা হচ্ছে তাওহীদ দিয়ে। এখানে আইসা হয়তো ঠিক আছে, আপনি দেশে ওইরকম বিভিন্ন হালাকা-টালাকাতে ওরকম ইনভলভ হন নাই। এখানে আইসা আপনি আ সুযোগ পাইছেন, আলহামদুলিল্লাহ। আপনার জন্য ঠিক আছে। কিন্তু অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ যদি হিসাব করেন, তাহলে বাংলাদেশ বা এরকম লাইক মানে সাবকন্টিনেন্টের কথা বলছি আরকি। বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বা এই টাইপের পরিবেশের যে সকল দেশ আছে, বা আরবের কথা যদি আমরা বলি, সেখানে থাকলে একটা জেনারেশন যত সহজে বিপদগামী হবে, এখানে তার চেয়ে বেশি হবে। তার চেয়ে অনেক বেশি হবে। সেজন্য ওয়েস্টে যারা বসবাস করেন, তাদের জেনারেশনকে দ্বীনের পথে টিকানো হচ্ছে সবচেয়ে বড় পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা, এবং এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আপনি আমি যদি পিছিয়ে পড়ি, তাহলে আমাদের এই টাকা-পয়সা, ওয়েস্টে থাকার কারণ কি? একটু শান্তিতে থাকা, এই টাকা-পয়সা, এতটুকুই তো।
কিন্তু এই টাকা পয়সাটা কিন্তু আমাদের জন্য শান্তির কারণ হয়ে উঠবে না, শান্তির কারণ হয়ে উঠবে না। হ্যাঁ, তখন এখন বলবেন যে সমাধান কি? সমাধান হচ্ছে হয় এখান থেকে চলে যাওয়া, না হয় মাহৌলকে ইসলামিক বানিয়ে ফেলা। আপনি যে পরিবেশে আছেন, আপনার যে সার্কেল আছে, এটা যাতে একটা প্র্যাকটিসিং মুসলিমের সার্কেল হয়, যেখানে আপনি নিজে যাতে মিসগাইড না হন, আপনার পরবর্তী প্রজন্ম যাতে মিসগাইড না হয়। যাই হোক, তো আমি বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৭টা ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকবে। ১ নাম্বার হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, ২ নাম্বার হচ্ছে জাদু, ৩ নাম্বার হচ্ছে মানুষ হত্যা, ৪ নাম্বার হচ্ছে সুদ খাওয়া, ৫ নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, ইয়েতিমের মাল খাওয়া অন্যায়ভাবে। ওয়াত তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, ৬ নাম্বার হচ্ছে জিহাদের ময়দান থেকে পলায়ন করা, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ৭ নাম্বার হচ্ছে ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী মুমিন নারী যারা আছেন তাদেরকে অপবাদ দেয়া। এই ৭টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৭টা গুনাহকে বলছেন ভয়ানক গুনাহ। তো আমাদের এই উদ্দেশ্যের সাথে জড়িত হচ্ছে জাদু করা। এটা হচ্ছে ২ নাম্বার ভয়ানক গুনাহ। ২ নাম্বার ভয়ানক গুনাহ। তো মানুষজন দেখা যায় আ আপনার কি করে? আরেকজন একটু উন্নত হইছে, সহ্য হইতেছে না। এই জাদুর চালান-বালান দিয়ে ব্লাক ম্যাজিক-ট্যাজিক করে কোন রকমে তাকে ধ্বংস করতে পারে। তো যারা জাদু করেন ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র ক্ষতির ক্ষেত্রে এরকম না যে বশ করার জাদু আছে না? বশ করা উম এ ছে একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে বা মেয়ে ছেলেকে পছন্দ করে। এখন দেখা গেছে যে ঠিকঠাক মতো তো এটা পাওয়ার কোন সিস্টেম দেখতেছি না। জাদু কইরা কোন কিছু করা যায়। সেই জাদুটা যেকোনো ধরনের জাদু হোক, ব্যক্তির ঈমান ভেঙে যাবে। ব্যক্তির ঈমান ভেঙে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে বলেন, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر ولكن الشياطين শয়তানরা কাফারু অস্বীকার করেছে। এই কুফরিটা কি? ইউআল্লিমুন আন-নাস আস-সিহর, তারা মানুষদেরকে জাদু শিক্ষা দিত। তো এখানে কথা হচ্ছে জাদু এটা শিরক। জাদু এটা হচ্ছে শিরক। তাইলে এটা হচ্ছে কালিমা ভঙ্গের ৭ নাম্বার কারণ গেল। কালিমা ভঙ্গের ৮ম কারণ, মুসলিমদের এগেইনস্ট এ মুশরিকদেরকে সহায়তা করে। এগুলা কি আরবদের উপরে পড়বে রে? মুসলিমদের এগেইনস্ট এ মুশরিকদেরকে সহায়তা করা, মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য। বর্তমানে যারা গাজায় যে মেসাকারটা চলতেছে, বর্তমান আধুনিক বিশ্বের ইতিহাসে এরকম বর্বরতা, হসপিটালে হামলা, এবং হসপিটালে শুধু হামলা নয় বরং হসপিটাল থেকে বের করে দেয়া রোগীদেরকে যে তোমরা এখানে থাকতে পারবে না, যেখানে মনে চায় সেখানে যাও, এবং এটাতে এখান থেকে যেতে দেরি হওয়ার কারণে শুট করা। আজকে তারা হচ্ছে ইন্দোনেশিয়ান হসপিটাল যেটা ছিল গাজার বেশ কয়েকটা হসপিটাল, মোটামুটি তাদের ২৭টা বড় হসপিটাল ছিল, তার মধ্যে ইন্দোনেশিয়া একটা চ্যারিটি হসপিটাল তারা করছিল আর কি, খুব আধুনিক হসপিটাল। সেখানে তারা অর্ডার দিছে যে তোমরা বের হয়ে যাও, এবং বের হতে দেরি হয় সেখানে শুট করা। পৃথিবীর ইতিহাসে সম্ভবত এরকম বর্বরতা আর কোথাও হয় নাই। তো এই গাজায় যে দীর্ঘদিন ধরে এটা চলতেছে, এই লড়াইটা কিন্তু এখনই শুরু হয় নাই। আমরা মনে করছি যে এটা সম্ভবত এই 2023-এর 7ই অক্টোবর থেকে, না, এটা হচ্ছে 1948 থেকে। আপনারা ফিলিস্তিনের ইতিহাসগুলো পড়বেন, কিভাবে এই ম্যাসাকারটার শুরুটা হলো। কি ওই যে বালফোরের ইতিহাস, বালফোর চুক্তিটা কি হয়েছিল? এই ব্রিটিশরা আসলে যেদিকে গেছেন এরা এরা দেখেন এই কাশ্মীর ইস্যু, এদিকে হচ্ছে আপনার গাজা ইস্যু, কোন মানে সব দিক দিয়ে একটা না একটা প্যাচ, একটা না একটা প্যাচ একটা আসি। তো এই লড়াইটা এই যে চলতেছে, এই লড়াইটা শুরু হওয়ার পর থেকে নিয়ে গাজার স্বাধীনতাকামীদের এগেইনস্টে গিয়ে এরকম অনেক মুসলিম দেশ আছে, অনেক মুসলিম দেশ তারা বলে একটা, কিন্তু বলেন না ইসরায়েলকে কে সহযোগিতা করে? কেউই তো সহযোগিতা করে না। আরে ভাই, ইসরায়েলকে সহযোগিতা করে না, কিন্তু ইসরায়েলের আব্বারে যে সহযোগিতা করতেছে, বলবেন ইসরায়েলের আব্বাকে, ইসরায়েলের আব্বাকে আমরা সবাই জানি। তো এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার, কালকে না আজকেই মনে হয় মিডল ইস্টার্ন আই বলে একটা পেপার আছে, তারা এখানে বড় কলাম লিখছে যে আরবদের অর্থায়নে আরবদের হত্যা চলছে। কয়েকদিন আগে ইসরায়েলের আব্বা গিয়ে আসছেন সফর করে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার নিয়ে আসছেন, এখন এসে মেসাকারটা চলতেছে। যাই হোক, এগুলা কত প্রসঙ্গে আসলো আর কি। তো এই মুশরিকদের এগেইনস্টে, সরি, মুসলিমদের এগেইনস্টে কোনো মুশরিককে কেউ যদি সহায়তা করেন, তাহলে এটা ঈমান ভঙ্গের কারণ। আমরা কি মনে করি যে তারা আমাদের বন্ধু? কখনোই না।
কখনোই তারা আমাদের বন্ধু হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুল কাফিরিনা আউলিয়া। মুমিনরা যাতে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। মুমিনদেরকে বাদ দিয়ে তারা যাতে কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন। আর কেউ যদি এটা করে তাহলে মনে করেন ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন, তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু নাই, কোনো কিচ্ছু নাই। আল্লাহ তাআলা তার সাথে ওই ব্যক্তির কাছে সম্পর্ক ছিন্ন করেন। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমাদের মধ্য থেকে তাদের কেউ যদি অমুসলিমের সাথে বন্ধুত্ব করে ফাইন্নাহু মিনহুম, তাহলে সে তাদের অন্তর্ভুক্ত, তার সাথে তাদের অন্তর্ভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে অন্যান্য আয়াতে বলেছেন, তুমি কি মনে করছো? লান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তোমরা মনে করছো তারা তোমাদের সাথে ব্যাপারে খুশি হয়ে যাবে, তোমরা একটু ভালো সম্পর্ক? কখনোই না। যতক্ষণ পর্যন্ত তোমরা তাদের মতবাদকে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত তারা তোমাদের উপর খুশি হবে না। যাই হোক, তো কালিমা ভঙ্গের ৮ নম্বর কারণ হচ্ছে মুসলমানদের এগেইনস্টে মুশরিকদেরকে সহযোগিতা করা। কালিমা ভঙ্গের ৯ নম্বর কারণ হচ্ছে কেউ যদি মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত নিয়ে আসছেন, ঠিক আছে, ইসলাম ঠিক আছে, কিন্তু ইসলামের এই বিধানগুলো আমার মানার দরকার নাই, আমি এটার বাইরে, আমি এই বিধানটা আমার মানা জরুরি না। মনে করেন যে না, এর বাইরে গিয়েও আমি ওই যে সাধু সন্ন্যাসী লালনবাদ মনে করেন আর কি, যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ঠিক আছে, ইসলাম সত্য ঠিক আছে, কিন্তু আমি আরেকটা সিস্টেম বাইর করলাম যে এই মাধ্যমে আমি মুক্তি পেয়ে যাব। যে বর্তমানে আছেন একজন লালনবাদের প্রচারক, চুল দাড়ি লম্বা করে, আহ, কখন কি বেশ ধরেন বলা যায় না আসলে। তো এরকম কেউ যদি মনে করেন যে আমি নিজের মতবাদে আমি হয়ে যাব, না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ায়াকুলুনা আমান্না বিহি ওয়া বির-রাসূল ওয়ায়াকুলুনা আমান্না বিল্লাহি ওয়া বির-রাসূলি ওয়া আতা'না। তারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনছি, রাসূলের উপর ঈমান আনছি, ওয়া আতা'না, আমরা অনুগত করেছি। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম মিন বা'দ যালিক। একটা দল আছে, এরপরে এটা বলে ঈমান আনে, কিন্তু এরপরে এখান থেকে মুখ ফিরায় চলে যায়। ওয়া মা উলাইকা বিল মুমিনিন, এরা কিন্তু মুমিন না। বরং তাহলে মুমিন কারা থাকবে? ইন্নামা কানা কাউলাল মুমিনিন, মুমিনদের কথা হবে অবশ্যই এরকম, ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম, তাদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হবে, তা আল্লাহ এবং রাসূলের কথার দিকে, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মধ্যে ফয়সালা করে দেওয়ার জন্য, তাদেরকে হুকুম দেওয়ার জন্য কোন ব্যাপারে, আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, মুমিনদের কথা হবে হচ্ছে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম। কালকে আমি তার হাদিসে এটা বলেছি, রিয়াদুস সালিহিনের এখানে, যে আল্লাহর আদেশের আনুগত্যের অপরিহার্যতার সংক্রান্ত যে হাদিসগুলো আলোচনা করতে গিয়ে আমরা সেখানে বলছিলাম আল্লাহ রাসূল কিভাবে শিখিয়ে দিয়েছেন, ইয়াকুল সামি'না ওয়া আতা'না, আমাদের কথা হচ্ছে আমরা শুনলাম আনুগত্য করলাম। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। ইসলামের কোনো বিধান আমার বুঝে পড়লে পড়লো, না পড়লে নাই, আমার কথা হচ্ছে ভাই বুঝলে বুঝছি, না বুঝলে নাই, আগে শুনলাম আনুগত্য করতেছি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফলকাম। তো এখানে মূলত ৯ নম্বর হচ্ছে কেউ যদি ইসলাম থেকে মনে করেন না ইসলাম সত্য ঠিক আছে, কিন্তু উম, নিজের মতো করে নিজের মুক্তির জন্য আলাদা একটা ইজম বানায় ফেলা। এটা এক্সাম্পল হিসেবে লালনবাদের কথা বললাম আর কি। এরপর হচ্ছে ঈমান ভঙ্গের ১০ নম্বর কারণ, দিন থেকে একেবারে মুখ ফেরায় না, দিন একেবারেই প্র্যাকটিস না করা। যে মনে করেন ঠিক আছে, দিন সত্য ঠিক আছে, কিন্তু একদম প্র্যাকটিস করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না। তো কেউ যদি দিন থেকে একবারে মুখ না ফিরায় ফেলে, দিন সম্পর্কে নো কনসার্ন, ইমান চলে যাবে। সে দিন শিখে নাই, দিনের পথে একবারেই না চলে, দিনের আদেশ নিষেধ কোনো বদল নাই, তাহলে ওই ব্যক্তি ইমান থেকে বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। মান আ'রাদা আন যিকরি, যে আমাকে স্মরণ করা থেকে মুখ ফিরায় নেয়, একবারেই শেষ, একদম। এই আয়াতের বিভিন্ন ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা আছে যে রেগুলারলি নামাজ পড়ে না, একটা হচ্ছে রেগুলারলি মানে দিনের ব্যাপারে একবার বেখবর, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হয়ে যাবে কষ্ট সংকীর্ণ, কষ্টসাধ্য, রিজিক সংকীর্ণ হয়ে যাবে। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি তার হাসর করব হচ্ছে কিয়ামতের দিনে অন্ধ অবস্থায়, সে অন্ধ হয়ে উঠবে। The person will be blind. ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, তখন সে বলবে, রব, আপনি আমার হাসরটা এই অন্ধ অবস্থায় কেন করছেন? ওয়া কাদ কুনতু বাসীরা, আমি তো আগে দেখতে পারতাম। তখন আল্লাহ তাআলা বললেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমার কাছে আমার নিদর্শনসমূহ আসছিল, তুমি এগুলো ভুলে গেছো। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আগে তুমি যেরকম ভাবে ভুলে গেছিলে, আজকে আমি ওরকম ভাবে তোমাকে ভুলে গেলাম।
আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামান আযলাম মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ওমান আসলাম, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তার চেয়ে বড় জালেম কে আর হতে পারে? মিম্মান দুক্কিরা বিআয়াতি রাব্বি, যার কাছে তার রবের নিদর্শন সমূহ পাঠ করা হয়েছে, আলোচনা করা হয়েছে। আল্লাহর আয়াত সমূহ দিয়ে, আল্লাহর নিদর্শন সমূহ দিয়ে যার কাছে আলোচনা করা হয়েছে, তাকে উপদেশ প্রদান করা হয়। সুম্মা আ'রাদা আনহা, কিন্তু সেই উপদেশ গ্রহণ না করে মুখ ফিরায় নেয়, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? মানে আর নাই, এটা প্রশ্নবোধক, মানে হচ্ছে আর কেউ নাই বোঝানোর জন্য আর কি। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না মিনাল মুজরিমিন, নিশ্চয় যারা এরকম পাপাচারী যারা আছে, এরকম খতরনাক পাপাচারী, অবশ্যই শাস্তি দেওয়া হবে। আমি অবশ্যই এদেরকে শাস্তি দেব, অবশ্যই শাস্তি। যাই হোক, তো এই হচ্ছে কালিমা ভঙ্গের ইন টোটাল 10টা কারণ। তো আমরা জাস্ট শুধু এক নজরে যদি কালিমা ভঙ্গের 10টা কারণ বলি, 1 নম্বর ছিল হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। 2 নম্বর হচ্ছে আল্লাহ এবং বান্দার মধ্যে মাঝখানে, আল্লাহ আমার কথা শুনবেন না, মাঝখানে আল্লাহ এবং বান্দার মধ্যে মিডিয়েটর সাব্যস্ত করা। 3 নম্বর হচ্ছে কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে যদি, বা কাফেরদেরকে সহজ কোনো অমুসলিম ব্যক্তিকে যদি অমুসলিম মনে না করে, তাদের কর্ম যে উনি মুসলিম হইলে হইতেও পারেন, উনি ঠিক হইলে হইতেও পারেন, এরকম যদি মনে করে। হুম, কোন মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল জিনিস নিয়ে আসছেন, আল্লাহ রাসূল যে সকল বিধিবিধান নিয়ে আসছেন, এটার চেয়ে অন্য কোনো কিছুকে যদি উত্তম মনে করে, মনে করে যে এটা অপরিপূর্ণ, বর্তমান যুগের সাথে এটা মিলে না, এরকম কোনো কিছু। এরপর হচ্ছে যদি কোনো মুসলমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানের কোনো অংশকে অপছন্দ করে, আল্লাহ রাসূল যা কিছু নিয়ে আসছেন এটা থেকে অপছন্দ করলো। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন এটাকে ঠাট্টা মশকরা করা, অর্থাৎ দ্বীনের কোনো বিষয়কে ঠাট্টা মশকরা করা। 7 নম্বর হচ্ছে জাদু করা। 8 নম্বর হচ্ছে মুসলমানদের এগেইনস্টে মুশরিকদেরকে যদি কেউ হেল্প করে, সহযোগিতা করে মুসলমানদের এগেইনস্টে বিপরীতে। হ্যাঁ, এমনিতে এখানে একটা প্রশ্ন আসতে পারে, এমনিতে আমি একজন একজন মুসলমান সে অন্যায় করতেছে, মুশরিক যে ব্যক্তি সে অমুসলিম কিন্তু সে ন্যায়ের পক্ষে আছে, এমত অবস্থায় আমি তাকে সহযোগিতা করতে পারবো কিনা? হ্যাঁ, করতে পারবেন। এরপর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, এটার বাইরে গিয়ে কেউ যদি মনে করে যে আমি অন্য কোনো কিছু, এটা সত্য ঠিক আছে কিন্তু আমি এটা ফলো না করলে হবে, আমি আরেকটা ফলো করলাম, আমি আরেকটা আমার মতো করে বানাই ফেললাম, ঈমান ভেঙে যাবে। 10 নম্বর হচ্ছে আল্লাহর মনোনীত যে দিন, এই দিন কোনটা? ইসলাম। ইসলাম থেকে একেবারে মুখ ফিরিয়ে নাও। এ হচ্ছে ইন টোটাল 10টা কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টা কারণ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং আমরা সবসময় এই 10টা কারণ যাতে আমরা ঠোঁটস্থ, মুখস্থ, লিখস্থ, ব্রেইনস্থ যা কিছুস্থ আছে আর কি, আমার কথা হচ্ছে নিজের খুব ভালোভাবে জানা থাকতে হবে, এবং আমরা যাতে এগুলো থেকে মুক্ত থাকি। কারণ এগুলো একটা যদি আমার মধ্যে আল্লাহ না করে ঢুকে, তাহলে কিন্তু আমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে।